কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের ডার্ক ওয়েব সম্পর্কে জানাবো, তাহলে চলেন শুরু করা যাক। ডার্ক ওয়েব একটি জটিল এবং রহস্যময় ইন্টারনেটের অংশ, যা সম্পর্কে জানার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া প্রয়োজন। এখানে আমি ধাপে ধাপে ডার্ক ওয়েব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। ১. ইন্টারনেটের ৩টি স্তর। সারফেস ওয়েব। সারফেস ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এটি এমন ওয়েবসাইটগুলো নিয়ে গঠিত যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায়, যেমন গুগল, বিং, এবং যে ওয়েবসাইটগুলো সাধারণ ব্রাউজার, যেমন ক্রোম, ফায়ারফক্স দিয়ে সহজে দেখা যায়। উদাহরণ: ফেসবুক, ইউটিউব, উইকিপিডিয়া, আমাজন ইত্যাদি। সারফেস ওয়েব ইন্টারনেটের মোট ডেটার মাত্র ৫ অংশ। ডিপ ওয়েব। ডিপ ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিন দ্বারা ইন্ডেক্স করা হয় না। এটি ব্যক্তিগত ও নিরাপদ ডেটা নিয়ে গঠিত যা সরাসরি ওয়েবসাইট থেকে সার্চ করা যায় না। উদাহরণ: ইমেইল ইনবক্স, অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট, মেডিকেল রেকর্ড, প্রাইভেট ডেটাবেস, পেইড কন্টেন্ট। ডিপ ওয়েব প্রায় ৯০-৯৫ ইন্টারনেট জুড়ে রয়েছে, কিন্তু এটি সাধারণত বৈধ ও নিরাপদ ডেটা নিয়ে গঠিত। এখানে কোনো অবৈধ কার্যকলাপ হয় না। ডার্ক ওয়েব। ডিপ ওয়েবের একটি অংশ হল ডার্ক ওয়েব। এটি এমন একটি নেটওয়ার্ক যেখানে অ্যাক্সেস করতে বিশেষ ব্রাউজার দরকার হয়, যেমন টর, দ্য অনিয়ন রাউটার। ডার্ক ওয়েব হল ইন্টারনেটের একটি গোপন ও এনক্রিপ্টেড অংশ যা আইন প্রয়োগকারী সংস্থার কাছে খুব কমই নজরে পড়ে। ডার্ক ওয়েব সাধারণ সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা হয় না, এবং আপনি এটি সাধারণ ব্রাউজার দিয়ে দেখতে পারবেন না। এটি অনেক ক্ষেত্রে অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়, যেমন ড্রাগ বিক্রি, অস্ত্র কেনাবেচা, হ্যাকিং পরিষেবা, চুরি করা ডেটা ট্রেডিং ইত্যাদি। কিন্তু এটিতে বৈধ ব্যবহারও রয়েছে, যেমন সুরক্ষিত যোগাযোগ ও গোপনীয় তথ্য শেয়ার করা। ২. ডার্ক ওয়েবে অ্যাক্সেস। টর ব্রাউজার। ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে টর ব্রাউজার ব্যবহার করতে হবে। টর ব্রাউজার একটি বিশেষ এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করে, যা আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে এবং আপনার পরিচয় গোপন রাখে। এটি অনেক ক্ষেত্রে অবৈধ কার্যকলাপটি বহু স্তরের এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যেখানে আপনার ডেটা অনেক সার্ভার হয়ে ঘুরে আসতে পারে, ফলে আপনার কার্যকলাপ ট্রেস করা কঠিন হয়ে যায়। অনিয়ন সাইট। ডার্ক ওয়েবের বেশিরভাগ ওয়েবসাইটের ডোমেইন শেষ হয় অনিয়ন দিয়ে। এটি একটি বিশেষ ডোমেইন যেটা শুধুমাত্র টর ব্রাউজারে অ্যাক্সেস করা যায়। ৩. ডার্ক ওয়েবের কার্যকলাপ। অবৈধ কার্যকলাপ, ড্রাগ এবং অস্ত্র কেনাবেচা। অনেক ডার্ক ওয়েব মার্কেটপ্লেসে অবৈধ মাদক, অস্ত্র ও চুরি করা পণ্য কেনাবেচা হয়। এই মার্কেটপ্লেসগুলোর লেনদেন সাধারণত ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন দিয়ে হয়, যা ট্রেস করা কঠিন। হ্যাকিং পরিষেবা। ডার্ক ওয়েবে হ্যাকারদের জন্য বিভিন্ন ফোরাম রয়েছে, যেখানে তারা ডেটা চুরি, সফটওয়্যার পেতে বা বিক্রি করতে সহায়তা করে। আইডেন্টিটি থেফট এবং চুরি করা ডেটা। বিভিন্ন চুরি করা ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ডেটা এবং পাসওয়ার্ড বিক্রি করা হয়। ম্যালওয়্যার। ডার্ক ওয়েবে ম্যালওয়্যার বিক্রি হয় যা ব্যবহার করে বড় ধরনের সাইবার অ্যাটাক চালানো যায়। বৈধ কার্যকলাপ। সেন্সরশিপ এড়ানো। ডার্ক ওয়েব এমন ব্যক্তিদের জন্য একটি প্ল্যাটফর্ম যারা সরকারের নজরদারির বাইরে থেকে তথ্য শেয়ার করতে চায়, যেমন সাংবাদিক, রাজনৈতিক কর্মী বা ভিন্নমতাবলম্বী ব্যক্তিরা। গোপনীয় তথ্য ফাঁস। বিভিন্ন গোপন তথ্য ফাঁসকারী ও সাংবাদিকরা উইকিলিয়াক্স এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদভাবে তথ্য শেয়ার করে থাকে। গোপনীয় যোগাযোগ। যারা ওপেন ওয়েবের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চান না তারা ডার্ক ওয়েবের মাধ্যমে যোগাযোগ করে। ৪. ডার্ক ওয়েবের ঝুঁকি। সাইবার আক্রমণ। ডার্ক ওয়েবে প্রবেশ করলে ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণের সম্ভাবনা অনেক বেশি। সঠিক সুরক্ষার অভাবে আপনার ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আইনগত ঝুঁকি। ডার্ক ওয়েবের বেশিরভাগ কার্যকলাপ অবৈধ, তাই আইন প্রয়োগকারী সংস্থা এটি মনিটর করে। অবৈধ কাজে যুক্ত হলে বা অবৈধ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে আপনাকে শাস্তির মুখোমুখি হতে পারে। বিশ্বাসযোগ্যতা এবং প্রতারণা। ডার্ক ওয়েবের অনেক মার্কেটপ্লেসে বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ থাকে, কারণ এখানে অনেক প্রতারণা হয়। আপনি কিছু কিনতে গেলে অনেক সময় পণ্য না পাওয়ার ঝুঁকি থাকে। ৫. ডার্ক ওয়েবের নিরাপদ ব্যবহার। ভিপিএন। টর ব্রাউজার ব্যবহারের পাশাপাশি একটি ভালো মানের ভিপিএন ব্যবহার করা উচিত যাতে আপনার ইন্টারনেট সংযোগ আরও সুরক্ষিত থাকে। সতর্কতা অবলম্বন। ডার্ক ওয়েবে প্রবেশের আগে সাইটগুলো সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া গুরুত্বপূর্ণ, এবং কোনো সন্দেহজনক লিঙ্ক বা সাইটে ক্লিক করা থেকে বিরত থাকা উচিত। উপসংহার: ডার্ক ওয়েবের একটি গোপন ও বিপজ্জনক দিক রয়েছে, যা সাধারণত অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত। তবে ডার্ক ওয়েবের কিছু বৈধ ব্যবহারও রয়েছে, যেমন সুরক্ষিত যোগাযোগ ও তথ্যের গোপনীয়তা রক্ষা।
ডার্ক ওয়েব নিয়ে কাজ করার সময় সতর্ক থাকা এবং আইনি সীমার মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। দেখা হবে নেক্সট কোনো হ্যাকিং টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।